মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন 8:30টার বেশি বাজে। বাবা দেখো চার অবস্থা উতলাচ্ছে। তো বড় ওদিকে ঠাকুর জাগাচ্ছে আর ননিকে খেতে দিল, ভোগ দিল। আর আমি এদিকে ওর চায়ের জলটা বসিয়ে দিয়েছি, ওইটা করেই চাটা দিয়ে দেবো। আর ভাত হয়ে গেছে, এই যে তো ভাত হয়ে গেছে। আর আমি একটা ইয়ে করে রেখেছি, কি যেন বলে, একটা না 3টে ডিম সেদ্ধ করে রেখেছি। চলো তোমাদেরকে দেখাই, ব্যাক ক্যামেরা অন করি। এই যে দেখো, ডিম আর অনেকগুলো আলু মাঝখান দিয়ে ভাগ করে সেদ্ধ করে রেখেছি। আজকে একটুখানি ডিম কষা খেতে ইচ্ছে করছে। আর এখানে পরে চা হচ্ছে। আর এই যে ভাত উবুর দিয়ে দিয়েছি, এই যে ডিমের এখনো কাটিনি আর কি, ছুলে রেখেছি সব। ক্যাপসিকামটাও দেবো, অর্ধেক ক্যাপসিকাম দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম, কারণ একটা গোটা দিলে আবার পুরো ক্যাপসিকামের গন্ধ হয়ে যাবে। এখানে আলু কেটে রেখেছি, আলু ভাজা হবে আজকে, আর বেগুন ভাজা হবে না। আর এই দেখো এত মশার উৎপাত, একদম সকালবেলায় মশা মারার ধূপকাঠি জ্বালিয়ে রেখেছি, এত পরিমাণে মশা। গরমকালে মশা আরশোলা এদের উৎপাতে জেরবার অবস্থা হবে। মশার কষ্টটা বেশি বেদনাদায়ক। তো যাই হোক বন্ধুরা, আজকে এই ডিম করব আর ইচ্ছে আছে চাটনি করার, দেখি কতদূর কি হয়। কালকে তো খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে গেছিল, যেহেতু কালকে রান্না ছিল না, কালকে অনেক সময় পেয়েছি হাতে। আজকে আবার দুপুর পর্যন্ত আমার ওই চ্যানেলের ভিডিও রেডি আছে। এইদিকে একটা বাচোয়া বলতে ঠিক বাচোয়াও না, মানে কারেন্ট ভিডিও করতে ভালো লাগে। দেখা যাক, দিতেও পারি, যেটা করা আছে একটা তো দেবই, আর একটা দেবো কিনা সেটা দেখছি। আদা এই আদাটা একটু ছাদে দিয়ে দিও, একটু শুকাক। এই আদাটা একটুখানি ড্যাম খেয়ে গেছে জানো, একটু শুকাক। তো চলো, চাটা প্রায় হয়ে এসছে, দিয়ে নিই। আর এদিকে আমি ডিমটা ছাড়িয়ে নিয়ে ভেজে নিয়ে তারপরে মশলা করি আর কি। কি যেন বলে তোমার, লঙ্কা আর রসুনটা ভাবছিলাম, আর আদা ভাবছিলাম পাটায় বাটবো, আর আজকে আর বাটা নামাবো না, সব একবারে মিক্সিতে দিয়ে দেবো। কারণ টমেটোটা যদি আলাদা পেস্ট করা যায় না, তাহলে স্বাদটা বেশ ভালো হয়, কিন্তু আজকে আর পাটা নামাতে ইচ্ছা করছে না। তো দেখো, এই যে ডিম হয়ে গেছে, ডিমের ফাইনাল লুক। এই জল পড়িস না। ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, যে ক্যাপসিকাম পেঁয়াজ ভাজার সময় ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, তাহলে ভাজাও হয়ে গেল, সেদ্ধও হয়ে গেল। আর আমি খাচ্ছি দেখো কি দিয়ে, এই 2টো আলু বেশি দিয়েছি, মানে একটা আলু বেশি দিয়েছি। আর এই যে কষানোর সময় মশলা তুলে রাখছি, এই দিয়ে আমি এখন খাবো। বিক্লাসি খাওয়া আমার। হ্যাঁ, এই বিক্লাসি শব্দটা এখানে এসে শিখছি, বিক্লাসি। তো এই দিয়েই এখন খাবো, চলো খেয়ে নি। আহা মা গো মা, কি ঝাল গো, কি ঝাল। শেরুর লোম যেমন টেস্ট হয়েছে তেমনি ঝাল হয়েছে। দাঁড়াও একটা জিনিস দেখাই, দেখতে বাবা। যাই হোক, দেখতে পাবো না, শেরুর লোম সর্বত্র বিরাজমান, আমার শেরু সর্বত্র বিরাজমান। তো ডিম করেছি, ঘুম হয়নি জানো তো রাত্রেবেলা। এই গরম পড়ে গেছে, গরম ভাব পড়ে গেছে। এখন ওই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে না লাগে ঠান্ডা, না আরাম লাগে, গায়ে না দিলে আবার ঠান্ডা লাগবে। কাঁথা গায়ে দেওয়ার মতনও গরম পড়েনি, এই নিয়ে এখন চলছে জানো, রীতিমতন অসহ্যকর অবস্থা। বর বলছে আমারও একই অবস্থা, ঘুমায়নি। ব্ল্যাঙ্কেট গায়ে দেবো, যদি জুবুথুবু ঠান্ডাই না হয় তা ভালো লাগে না। কালকে সামনের বাড়িতে দেখেছি লেপ রোদ্রে দিয়েছে, দেখে ভাবছি আমাদেরটাও রোদ্রে দিয়ে এবার তুলতে হবে। এবার বলা যায় না, এই যে চিটচিটে ওয়েদার,
সারা ঘর সারা মেঝে আবার সেই ভিজে গেছে। হেঁটে গেলে জুতোর ছাপ পড়ে যাচ্ছে, সে দেখে মনে হয় গা জ্বালা করে। তো বর বেরিয়ে গেছে, কাজে বেরিয়ে গেছে, আর আমি বর খেয়ে গেছে হচ্ছে তোমার ডাল আর আলু ভাজা দিয়ে। আলু ভাজা করেছি, দেখতেই তো পেলে, ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে গেছে। আর আমার ডিমের ঝোল কমপ্লিট। এখন ভাবছি আমি একটুখানি চাটনি করব, কারণ ডিম হবে চাটনি হবে না তা তো হয় না। তো চাটনি করি, চাটনি করে নিয়ে আজকে আর বসবো না, বলছি যে করব, চাটনি করি, তার মানে সোজা রান্নাঘরে ঢুকে যাবো, চাটনি করব আর রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে আসবো। ঘুম পাচ্ছে এবার, চোখ জ্বালা করছে। সেরু তো ঘুমিয়েই আছে, সেরুও ঘুমিয়ে আছে। সেরু সকাল থেকে ওই খাওয়ার সময় উঠালাম, ব্যাস আবার ঘুম। বিছানাটা পেতে দিয়েছি, কখনো খাটে গিয়ে ঘুমাচ্ছে, কখনো বিছানার মধ্যে ঘুমাচ্ছে, কখনো শানের মধ্যে মেঝেতে বুক পেতে দিচ্ছে, কুমিরের মতন শুয়ে পড়ছে। কি করবে, শীতটা কমে গেছে, এবার অসহ্যকর ওয়েদার সবার জন্যই, তাই চুপচাপ ঘুমিয়ে আছে। এখন আর ডাকছি না, ঘুমাক। আমার কাজ হয়ে গেলে পরে তারপরে আবার ডাকবো, তখন একটুখানি খেলাধুলা করবে। তো চলো চাটনিটা করে নিই। বন্ধুরা, চাটনিটাও আমার কমপ্লিট হয়ে গেছে, বুঝতেই পারছো অনেকক্ষণ আগেই হয়েছে, কিন্তু একটুখানি ফোনে ব্যস্ত ছিলাম, সেই কারণের জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি। এইবার আমি রান্নাঘর পরিষ্কার করে নেব। দেখো বন্ধুরা, পরিষ্কার করে নিয়েছি, সব রেডি করে রেখে দিলাম একেবারে আর কি। ওহ বাবা, 12টা বাজতে যায়, 11:50 বাজে, ওই 10 মিনিট বাকি 12টা বাজতে। কালকে এই টাইমে ভিডিও করব বলে রেডিও হয়ে গেছিলাম, যখন যেরকম তখন সেরকম। বাইরে রোদ উঠেছে, হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু ঘর ভেজাটা একদমই, এই যে রান্নাঘর মুছলাম না, সারাদিনে শুকাবে কিনা তার সন্দেহ। হাওয়াটা না ছাড়লে পরে, হাওয়া না দেওয়া পর্যন্ত এই ঘর মেজে এরকম ড্যাম খেয়ে থাকবে। আর এটা শুধু নিচতলা বলে না, সবার বাড়ি এরকম এখন ঘামবে, ঠিক আছে? সে পাথর বসানো থাক, মেজে বসানো থাক, টাইলস থাক, সব ঘামবে। 1:35 বাজে, আর আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন যাচ্ছি ভাত বসাতে। আর আমার সোনা বাবাটা দেখো কোথায়, ওই যে সোনা বাবার খেয়ে দিয়ে কাজ নেই, খালি এখানে ল্যাদ খেয়ে পড়ে, ওখানে লাদ খেয়ে পড়ে, তাই না বাবা? দেখ, কোনো কাজ নেই, এদিক ল্যাদ খায় ওদিক ল্যাদ খায়, আর মা কোথায় গেল ঝমঝম করে পিছন পিছন দৌড়ায়, তাই না? পিছন পিছন দৌড়ায়। আজকে আর ভাতের, ও না, আমি ভাবছিলাম কি ভাতের হাঁড়ি আমি রেখে দিয়ে গেছি, কিন্তু না, সেই এক হাতের জোর দেখাতে হবে তোমাদের। আমার হাতে কত জোর, এক হাতে। বেলা বরকে বলছি মোয়া দিচ্ছি, ওই যে মোয়ার কৌটো, মোয়া দিচ্ছি আর এই ফুলুরি দিচ্ছি, আর বলছি কি মোয়া আনছো, আমি একটার বেশি খেতে পারলাম না। বলছে কেন? আর জম্মের মিষ্টি, আর কেমন জানি নেতানো নেতানো। চিরার মোয়া হবে করকরে, তাহলে গিয়ে মোয়া ভালো লাগে, তাই না বাবা? কিন্তু ওই এত নেতানো আর এত মিষ্টি খাওয়া যায় না। চিরার মোয়া খেয়েছি, কিন্তু শক্ত হয়, করকরে হয়। এটা শক্ত কিন্তু করকরে না, গুড়ের ভাগটা অতিরিক্ত দেওয়া, সেই কারণে আমার আর খাওয়া হলো না। ওই দুই জায়গায় দুটো ছোট্ট ছোট্ট ফুসকুড়ি মতন হয়েছে, মনে হচ্ছে পেটে গ্যাসের ঠেলায় এইগুলো বেরিয়েছে। লিভারে যখন এফেক্ট পড়ে না, যখন লিভারে এফেক্ট পড়ে তখন মুখে গোটা বেরোয়। তো কয়েকটা দিন খাওয়া দাওয়া হয়েছে, সেই কারণেই হয়তো গোটা বেরিয়েছে এই সাইডে। দেখো, এই দেখো দেখো, অরিজিনাল কালার তো মনে হচ্ছে না, লিপস্টিক দেওয়া। দেখো, একটুখানি সাইড হলে পরেই বোঝা যায় যে হালকা লিপস্টিক দেওয়া, কিন্তু এত গাঢ় না। ফিল্টার, ফোনের ফিল্টার। চলো, ভাত মাখা হয়ে গেছে। শেরু বাবা একদম জায়গা মতন বসে, একটুখানি এগিয়ে বসছে। এখানটা আসো, এখানে আসো, হ্যাঁ আসো মা, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, হ্যাঁ এদিক ঘুরে বসো, এদিক ঘুরে বসো। ওইদিকে আমি কি করে খাওয়াবো? আসো না, আসো না। ওইদিকে দেখো গাড়ি যাচ্ছে আর দেখছে। আবারে পাপা দেখছো নি, দেখো কিছু জানেই না, কিছু বোঝেই না। তাকাই আছো ক্যামেরার দিকে, এদিক ঘোরো, হ্যাঁ এবার বসো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারও তোমার দেখা যাবে। এখনো তোমার দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে না। এই এ মা,
সত্যি বলছি, জানি না লোকে কিভাবে এরকমভাবে ক্যামেরা ধরে, তো হাত ব্যথা হয়ে যায়। এভাবে ক্যামেরা ধরতে গেলে হাত ব্যথা হয়ে যায় না? বাপরে বাপ। তো ছাদে আসলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, শেরুর খাওয়া দাওয়া কমপ্লিট, দেখতেই তো পেলে। শেরুর 1 নম্বর 2 নম্বর সব কিছু কমপ্লিট। এখন এই জামা কাপড়গুলো নিয়ে যেয়ে মশারি টাঙাবো, শুয়ে পড়বো। মা ছেলেতে, মা মেয়েতে বলতে গেছিলাম, মা ছেলেতে শুয়ে পড়বো। চলো যাই, হয়ে গেল। ও আদা দিয়েছিলাম, দেখেছো, বরকে দিতে বলে গেছিলাম, ব্যাস শুকিয়ে গেল খুব সুন্দর। এইবার একটা শুকনো প্লাস্টিকের মধ্যে করে, সব তো আর লাগবে না, শুকনো প্লাস্টিকের মধ্যে করে রেখে দেবো ফ্রিজে। যে প্লাস্টিকটার মধ্যে ছিল সেই প্লাস্টিকটা ভিজে গেছিলো, হ্যাঁ। আর গায়ে ওই যে ছাতা পরার আগে যেরকম গায়ে লোটনো হয় সেরকম হয়েছে। তা আমি ধুয়ে বরকে বলেছি যে একটুখানি রোদ্রে দিয়ে দাও, একটা রোদ খাক, তাহলে পরে আর সমস্যা নষ্ট হবে না। বেশ ভালো রকমই শুকিয়ে গেছে। আসলে এই ড্যাম খাওয়া ওয়েদার তো, যতই ফ্রিজের ভেতরে থাকুক সেই মানে ওই ছাতা পরার উপক্রম হয়ে যায়। তাই বললাম যে এই রোদ্রে দাও, তাহলে গিয়ে ঠিক হবে। আমাদের আদা তরকারির থেকে বেশি কিসে লাগে জানো? চায়ে। সকালবেলা ওকে চা দিই, আমি বিকালবেলা চাতে খাই, এই 2 টাইমই। আর যেদিন ছুটি থাকে সেদিন হচ্ছে 3 বার, 3 কাপের জন্য দরজাটা লাগিয়ে দিই। পুরা 9:40 এখনো বাজে না। আজকে একটুখানি তাড়াতাড়ি যাচ্ছি ভাত বসাতে, একটুখানি না অনেকখানি আগে, আধা ঘন্টা প্রায় 20 মিনিট আগে ভাত বসাতে যাচ্ছি। বাবারে, আর শেরুরে দেখো মুখে কালি লাগাইছে কোথার থেকে, জিজ্ঞাসা করছি, হ্যাঁ করে তাকায় রয়েছে আমার দিকে। দাঁড়াও দেখাই, যদি দেখাতে দেয় তো দেখাচ্ছি। এই দেখো, দেখি বাবা দেখি, এই যে এই যে এই যে এই যে কালি লাগাইছো কোথার থেকে শোনা, এই যে এই যে কালি, দেখাতে দে বাবা। চাটছে, দেখাইতেই দেয় না। চলো যাই। আনন্দের খবর তো তোমাদেরকে জানানোই হয়নি, সেটা হচ্ছে সন্ধ্যের থেকে এখনো সোয়েটার গায়ে দিতে হয়নি আজকে। কালকে যদিও বা গায়ে দিয়েছিলাম, আজকে কিন্তু গায়ে দিতে হয়নি। অর্থাৎ আমি জানি এটা মেঘলা ওয়েদারের জন্য হচ্ছে, মেঘটা কেটে গেলেই আবারও শীত পড়বে। শীত সেই শীত পড়বে না, ঠান্ডা পড়বে, হালকা হালকা ঠান্ডা পড়বে। পাপা তো হালকা হালকা ঠান্ডা পড়বে। এখনো তো যাওয়ার সময় আসেনি, চৈত্র মাস চিরচির চিরচির করতে থাকবে, চৈত্র মাসটা চিরচির করবে। ইস, ঘোড়ার মোক্ষম টাইম চলে যাচ্ছে গো। এই টাইমটা হচ্ছে ঘোড়ার মোক্ষম টাইম। খুব একটা বেশি জুবুথুবুও লাগবে না, আবার গরমও লাগবে না, গরমও সেরকম একটা লাগবে না। বেশ এই সময়টাই হচ্ছে একদম ঠিক টাইম ঘুরতে যাওয়ার। কিন্তু বলে তো আর লাভ নেই, সুযোগ নাই। বাইরের লাইটটা জ্বালিয়ে দেবো এবার। আজকেও সেই একই টাইমে খাওয়া কমপ্লিট, 10:40 এখনো বাজে না। আর শেরু এখন ওই যে একইভাবে শুয়ে শুয়ে খাচ্ছে। আর কারেন্ট নেই, দেখে বুঝতে পারছো কিনা জানি না, কারেন্ট নেই। ওই সেই পিএল বাল্ব না, হ্যাঁ এলইডি বাল্ব জ্বলছে। আর সন্ধ্যে থেকেই গুরুম গুরুম করছিল, মানে মেঘ ডাকছিল। কিন্তু এই গিয়ে এবার বৃষ্টি নামলো। ও এসে বলছে, ও তো ফোন করেছে,
বলছে ঝড় বৃষ্টি হচ্ছে, আমি বললাম না শুধু মেঘ ডাকছে। বলছে এখানে তো মানে ওদের ওখানটায় যেখানে কাজ করে আর কি, সেখানে ঝড় বৃষ্টি হয়েছে। আর ভাগ্যিস ও বাড়ি আসার পর তারপরে নেমেছে। আমরা খেতে বসছি মাঝপথে খাওয়ার, তারপর থেকে নামলো। বাবা স্ক্রিন থেকে পিঁপড়াটা যাচ্ছে, আমি ভাবলাম আমার গলার মধ্যে নাকি। তাই সেই কারণেই আর কি কারেন্ট নেই, একটু সামান্য একটুখানি হাওয়া দিয়েছে আর এখন বৃষ্টি হচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি। আজকে 6 ছোট্টর মধ্যে ভিডিওটা হলো, বেশি বড় হয়নি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারেন্ট আসছে, কারেন্ট আইসা আবার গেল গিয়া, কারেন্ট আইসা আবার গেল গিয়া, আইসা গেল গিয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, আবার ফিরে আসছি কালকে।